নমস্কার, রান্নাঘরে রসনা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের আমি আপনাদের রান্না করে দেখাচ্ছি সোয়াবিন দিয়ে ডিমের তরকারি। আমরা তো বিভিন্ন ধরনের সোয়াবিনের তরকারি করে খেয়ে থাকি। আজকের আমি ডিম দিয়ে যেভাবে তরকারি তৈরি করছি আপনারা একবার তৈরি করে খেয়ে দেখবেন। আশা করি খুবই ভালো লাগবে। আর আমার চ্যানেলে নতুন সদস্য হয়ে থাকলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেবেন নতুন নতুন ভিডিওর নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছানোর জন্য। আর আমার চ্যানেলে যে সকল বন্ধুরা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। আর যে সকল নতুন বন্ধুরা আপনারা ভিডিও দেখছেন কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে ভিডিওগুলো এনজয় করুন আর ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণটা দেখতে থাকুন। চলুন এবার রান্নাটা আমরা শুরু করি। এই রেসিপি তৈরি করার জন্য আমরা আগে থেকেই আলু আর ডিম সিদ্ধ করে রেখেছি। আলুগুলো এইরকমভাবে কেটে নিয়েছি। এবার নিচ্ছি আমরা সোয়াবিনের বড়ি। সোয়াবিনের বড়িটা এবার আমরা গরম জলে সিদ্ধ করে নেবো। তাই জন্য গরম জল বসিয়ে তার মধ্যে দিলাম লবণ। জলটা ফুটে উঠলে আমরা এবার সোয়াবিনগুলো দিয়ে দিচ্ছি। সোয়াবিন দেওয়ার পর গ্যাসের ফ্লেম হাই করে 3 থেকে 4 মিনিট ফুটিয়ে নিলে সোয়াবিন সিদ্ধ হয়ে যাবে। সোয়াবিন সিদ্ধ করা আমাদের কমপ্লিট। এবার আমরা নামিয়ে নিচ্ছি। সোয়াবিন নামিয়ে নেওয়ার পর ঠান্ডা করে সোয়াবিনের মধ্যে যে এক্সট্রা জলটা আছে সেটা রিলিজ করে নিচ্ছি ঠিক এই রকমভাবে। জল রিলিজ করার পরে অন্য একটি বাটির মধ্যে নিলাম। তারপরে সোয়াবিনের মধ্যে দিচ্ছি 1 চামচ কর্নফ্লাওয়ার, তার মধ্যে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, এবার দিচ্ছি ঝাল লঙ্কার গুঁড়ো, তারপরে দিচ্ছি একটা ডিম। সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে 15 মিনিট এইভাবে রেস্ট রেখে দেবো। সোয়াবিন এইভাবে রেখে দেওয়ার পর গ্যাসে কড়াই বসিয়ে দিলাম। তার মধ্যে দিচ্ছি সর্ষের তেল। তেল ভালো করে গরম হয়ে যাওয়ার পর আমরা দিলাম একটু লবণ আর একটু হলুদ। ভালো করে তেলটা মিশিয়ে নিচ্ছি। তারপরে ডিমগুলো একে একে আমরা ভেজে নিচ্ছি খুব ভালো করে। ডিম ভাজা আমাদের কমপ্লিট। এবার আমরা নামিয়ে নিচ্ছি। ডিম ভেজে তুলে নেবার পর ওই তেলের মধ্যে আমরা আলুগুলো ভেজে নিচ্ছি। এখানে আমরা আলুগুলো 50% সিদ্ধ করে রেখেছিলাম, তাই জন্য গ্যাসের ফ্লেম হাই করে 3 থেকে 4 মিনিট ভেজে নিলেই হবে। আমাদের আলুগুলো ভাজা দেখুন প্রায় কমপ্লিট হয়ে এসছে। এবার আমরা তুলে নিচ্ছি। আলু তুলে নেবার পর ওই তেলের মধ্যে আমরা সোয়াবিনগুলো দিয়ে দিলাম। এখানে গ্যাসের ফ্লেম মিডিয়াম রেখে 3 থেকে 4 মিনিট খুব ভালো করে আমাদের কন্টিনিউয়াসলি এরকমভাবে নাড়তে নাড়তে ভেজে নিতে হবে। সয়াবিন ভাজা আমাদের কমপ্লিট, নামিয়ে নিচ্ছি। এইরকমভাবে সয়াবিনটা খেয়ে দেখবেন, খুবই ভালো লাগবে। আবার আমরা গ্যাসে কড়াই বসিয়ে দিলাম। তার মধ্যে দিচ্ছি সর্ষের তেল। তেল ভালো করে গরম হয়ে গেলে ফোড়ন হিসাবে দিচ্ছি গোটা জিরে। 30 সেকেন্ড পর আমরা দিচ্ছি রসুন পেস্ট। গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাই রেখে 2 থেকে 3 মিনিট ভালো করে রসুনটা আমরা কষে নিচ্ছি। রসুন কষানো কমপ্লিট। এবার দিচ্ছি 2 চামচ পেঁয়াজ পেস্ট। সমস্ত কিছু আবার ভালো করে কষে নিচ্ছি গ্যাসের ফ্লেম মিডিয়াম রেখে 3 থেকে 4 মিনিট। পেঁয়াজ ভালো করে কষানো হয়ে গেছে। এবার আমরা এর মধ্যে দিচ্ছি 1 চামচ আদা পেস্ট, 1 চামচ কাঁচা লঙ্কা পেস্ট। আবার আমরা কষে নিচ্ছি 2 মিনিট গ্যাসের ফ্লেম মিডিয়াম রেখে। আদা লঙ্কা খুব ভালো করে কষানো হয়ে গেলে এবার দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি 1 থেকে 1.5 মিনিট ধরে। মশলা ভালো করে মেশানো কমপ্লিট। দেখুন আমাদের মশলাটা ড্রাই হয়ে গেছে। এবার আমরা এর মধ্যে দিচ্ছি টক দই। টক দই দেবার সময় গ্যাসের ফ্লেম অফ করে দেবেন বা লো করে দেবেন যাতে টক দইটা ফেটে না যায়। ভালো করে টক দইটা মিশিয়ে নিলাম। এবার আমরা ওই বাটির হাফ বাটি জল দিলাম যাতে মশলাটা খুব ভালো করে কষিয়ে নেওয়া যায়। মশলা কষানো প্রায় কমপ্লিট। এবার আমরা এর মধ্যে দিলাম চিনি। চিনিটা ভালো করে মিশিয়ে নেবার পর গ্যাসের ফ্লেম লো করে এইভাবে 2 থেকে 3 মিনিট রেখে দেবো যাতে মশলা থেকে তেলটা রিলিজ হয়। দেখুন আমাদের মশলা থেকে তেল রিলিজ হয়ে গেছে। এবার আমরা এর মধ্যে সোয়াবিন আর আলুটা দিয়ে দিচ্ছি। এখানে গ্যাসের ফ্লেম মিডিয়াম করে
থেকে 4 মিনিট খুব ভালো করে আমরা মশলার সঙ্গে আলু আর সোয়াবিনটা কষিয়ে নিচ্ছি। আলু আর সোয়াবিন খুব ভালো করে মশলার সঙ্গে আমাদের কষানো কমপ্লিট। এবার আমরা এর মধ্যে দিচ্ছি জল। এখানে আমাদের বেশি জলের প্রয়োজন নেই, কারণ আলুটা প্রায় 90% সিদ্ধ হয়ে আছে। এখানে আমরা 250 ml জল ব্যবহার করলাম। তারপরে খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি। ভালো করে মেশানো কমপ্লিট হয়ে গেল। এবার আমরা এর মধ্যে ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিচ্ছি। ডিম দেওয়ার পর ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লো করে 4 থেকে 5 মিনিট আমরা ঢাকা দিয়ে রাখবো। 4 মিনিট পর ফিরে এলাম। দেখুন আমাদের তরকারিটা কতটা সুন্দর দেখতে হয়েছে। এবার আমরা এর মধ্যে দিচ্ছি গরম মশলা গুঁড়ো আর ধনেপাতা কুচি। সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নিলেই আমাদের ডিম দিয়ে সোয়াবিনের তরকারি কমপ্লিট হয়ে যাবে। চলুন এবার নামিয়ে সার্ভ করি। এই তরকারিটা আপনারা রুটি, পরোটা বা লুচির সঙ্গে সার্ভ করবেন। কেমন হলো আমাকে কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দেবেন। বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের মধ্যে বেশি বেশি করে শেয়ার করবেন। আর আমার চ্যানেলে এই রকম রেসিপির ভিডিও দেখতে গেলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখুন নতুন নতুন ভিডিওর নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছানোর জন্য। আপনাদের একটা সাবস্ক্রাইব আমাদের অনেক মোটিভেট করে এই রকম রেসিপির ভিডিও নিয়ে আসার জন্য। তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকুন আর আমাদের এইভাবে মোটিভেট করুন।